সরকারের কাছে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু নাম আছে, এটি একটি আইডিয়া আছে। তাহলে আমরা এই প্রতিষ্ঠানটাকে এখানে আলোচনা হবে যে 40 জন সদস্য, প্রত্যেক 2 জন করে যদি আমরা সদস্য হয় তাহলে হয় 120 জন, 40 প্লাস 40 করে 80, 120 জন হয়। আমরা আস্তে আস্তে অন্তত শত শত যদি আমরা সদস্য বাড়িয়ে দিতে পারি, মাসে 100 টাকা হলেও কিন্তু 500 যদি সদস্য হয়ে যায়, মোটামুটি পর্যন্ত তো সদস্য হতে বাধা নেই, অনেকে দান করতে চায়, ভালো জায়গায় পাচ্ছে না। আর আমরা কি করবো যে আমরা যে মাসে মাসে একজন 100 টাকা করে পর্যন্ত কঠিন কাজ এটি আমরা বিকাশ বা কারোর সাথে আমরা যদি করে দিতে পারি, লিঙ্ক করে দেবো, অর্থাৎ ব্যাংকের যে ইসলামিক ব্যাংক যে এখানে করছে তারা একটি সফটওয়্যার তাদের কানেক্টিভিটির সাথে তাদের একটি যে অ্যাপস আছে যুক্ত করে দিবে, আমাদের এখানে এক্সেল শিট থাকবে, সরাসরি বুঝতে পারবো যে মানে কান্দু তোমার টাকা দিয়েছি কিনা, তাকে তারাই মেসেজ পাঠাবে, আমার কোনো খরচ হবে না। এই ব্যাংকের ইসলামিক ব্যাংক করতে চাই তাহলে করবে, তাহলে আমরা অন্য ব্যাংকের সাথেই করবো, ব্যাংক সেখানে ইনভেস্ট করবে, আমার তো টাকা তার ব্যাংকে জমা হচ্ছে, জমা হলে ব্যাংক 2-1 লাখ টাকা আমার পিছনে ইনভেস্ট করবে সে এই প্রতিষ্ঠানের পিছনে, তাহলে তো সে তার টাকাটা জমা হচ্ছে, সেটা আমার প্রফিট হচ্ছে, তো আমার টাকা দিচ্ছে। আমরা চাইবো প্রয়োজন আমি কথা বলবো ব্যাংকের ম্যানেজারের সাথে, আপনাদের যে যারা ডিস্ট্রিবিউট আছে তারা ব্যাংকের সাথে কথা বলবেন, যদি সে রাজি না হয় তাহলে আমরা উত্তর ব্যাংকে যাবো, উত্তর ব্যাংক রাজি না হলে মোবাইল ব্যাংক বা যে কোনো ব্যাংক রাজি হয়ে যাবে, অর্থাৎ তারা ওই টাকাটা কালেকশন করবে আর আমরা দেখতে পাবো যে টাকাটা কালেকশন হচ্ছে কিনা, তারাই মেসেজটা থ্রো করবে আমাকে যে আপনার আগের বছর গত বছর এই টাকাটি কপি আছে, ঠিক আছে, তাহলে আমরা এটাকে টোটাল একটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে আমরা নিয়ে আসতে পারবো। কারণ ডিজিটাল মানে প্ল্যাটফর্ম যদি হয়ে যায় তাহলে আমাকে টাকা আপনার মোবাইলে টাকা আছে, যেগুলো আপনার এই যে রাখবে যে আমার অ্যান্ড্রয়েড নাই, বাটন থেকেও বিকাশে টাকা দেওয়া যায়, ঠিক আছে, খালি জাস্ট 50 টাকা 100 টাকা যা সেন্ড করে দিল থাকে ওই নম্বরে সেন্ড করে দিল, তার একটা কোড থাকবে। আমরা এই কাজটা করবো, ওখানে যদি যাই তাহলে কম্পিউটারের ব্যবস্থা হবে, আমরা একটি সুন্দর অফিস হবে, অফিস করে আমরা এই প্রতিষ্ঠানটাকে আমরা সবার একটা মানে জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে আমরা করতে পারি। আর ভ্যানের ব্যাপারটা আছে, সর্ববন্ধনের ভুলের কারণে 50,000 টাকা কালেকশন হয়নি, আমরা চেষ্টা করছি যে আমি নিজেও বিভিন্নভাবে আকিজ গ্রুপের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, যেন মানে আকিজ গ্রুপ যদি ভালো কিছু করে দেখতে পারে তারা আকিজ ট্রাস্ট তারা হেল্প করে। আর আশা করছি যে এখানে কিন্তু অনেক লোকজন আপনারা জানেন না যে বিদেশ থেকেও কিন্তু না করে, কিন্তু এই প্রতিষ্ঠানটা দাঁড়ায়নি, কারণ এখানে প্রায় 1 কোটি টাকার মধ্যে কিন্তু মানে এই কি বলে ফাইলের মাধ্যমে খরচ হয়েছে, তার বাইরেও কিন্তু প্রচুর টাকা উঠাইছে, ধরে নেন আরো প্রায় 5-7 লাখ টাকা কিন্তু আমাদের টুকুন উঠাইছে বিভিন্নভাবে বাউচার দিয়ে, কিন্তু সরাসরি অ্যাকাউন্টে প্রবেশ করছে কিন্তু 1 কোটি টাকা। তাহলে 1 কোটি টাকা কোথায় আমরা কয়দিন আগে আপনার এই প্রতিষ্ঠানের জব করবো, তাহলে এই 1 কোটি টাকা আসছে আপনার আমার এবং সরকার টাকা, এই এখানে আছে, সারা বাংলাদেশের লোকের টাকা আছে, সিঙ্গাপুর বলেন, আমেরিকা বলেন, আর আপনার যে কোনো জায়গায় বলেন, ঢাকা শহরের বিভিন্ন খান থেকে বলেন, কিন্তু টাকা আসছে। কিন্তু মনে করতে হবে যে এটা আমরা সবারই, এটা আমাদের এই আছে, আমাদের সকলের জানা থাকলো যে বিভিন্নভাবে টাকা পয়সা জমা দিচ্ছে মানুষ। আমরা যদি একটু উদার হই তাহলে এই প্রতিষ্ঠানটা যখন দাঁড়িয়ে যাবে, দোতলা পর্যন্ত যখন কমপ্লিট হবে তখন কিন্তু এত চাপ আসবে না। আর দাঁড়ানোর সময় আমাদের কিন্তু একটু টাকা পয়সা বেশি লাগছে, জমি কেনার জন্য লেগেছে। আমরা 1 কোটি টাকা যদি আমরা 5 বছর যদি 1 কোটি টাকা খরচ করতে পারি তাহলে এই প্রতিষ্ঠান কিন্তু একটা মানে একটা গোদাগাড়ি মধ্যে একটা প্রতিষ্ঠান হবে। আর আমাদের বাচ্চারা যেন ভালো, কারণ আমরা কিন্তু টিচার দিতে পারছি না ভালো। কেন টিচার দিতে পারছি না? মানে একটা ভালো টিচার আনতে হলে কিন্তু আমাকে কিন্তু তাকে ভালো পেমেন্ট দিতে হবে, তার তো দৈনন্দিন চাহিদা আছে। আমরা চাই যে আগামীতে অন্তত মানে ভালো শিক্ষক অন্তত 25 জনের জন্য একজন শিক্ষক আমাদেরকে নিয়োজিত করতে হবে, এবং এই জেনারেল লাইনেরও শিক্ষক নিয়োগ মানে তাকে দিতে হবে, আমাদের একজন অফিস সহকারী লাগবে। সব মিলিয়ে আমরা যেন এই প্রতিষ্ঠানটাকে সবাই পাশে থাকি, এবং মানে যে বলা হলো যে অন্তত যাওয়ার সময় যে একটু দেখা, এই প্রতিষ্ঠান দেখলেও তো আপনার সব হয়ে যাচ্ছে। আমি আর বেশি কথা আমরা চাই যে একটি সুন্দর একটি কর্মপরিবেশ এবং সুন্দর একটি প্রতিষ্ঠান হিসাবে যাতে এই প্রতিষ্ঠানটি দাঁড়াতে পারে, সগৌরবে যেন দাঁড়াতে পারে, সবার অংশগ্রহণ, 5 টাকা টাকা না দিতে বললে অসুবিধা নেই, কিন্তু অন্তত মানসিকভাবে যে প্রতিষ্ঠান আমাদের সেইটুকু মানসিকতা তৈরি করার জন্য, এলাকাবাসীর জন্য মানে প্রত্যেকে যে অবস্থানে আছে মানে সবাই যদি প্রতিষ্ঠানে